আমার মনে হয় যে আমাদের উপদেষ্টা পরিষদে কিছু কিছু ফেরাউন টাইপের উপদেষ্টা বৈশা গেছে, অথবা তাদেরকে তেল মারার জন্য সিস্টেমের মধ্যে কিছু ফেরাউন ঢুকে আছেন, নিজেরা নিজেদের মাংস খাচ্ছেন। সার্জিসের পোস্টে একটা কমেন্ট করায় মৎস্য অধিদপ্তরের একজন কর্মচারী পার্মানেন্টলি চাকরি হারাই ফেলছেন। আচ্ছা, তিনি কি লেখছেন আমি সেটাও বলতেছি। শিক্ষা উপদেষ্টা সম্ভবত কোন একটা মন্তব্যের জায়গায় একটা কমেন্ট করছিলেন অথবা একটা পোস্ট করছিলেন, জনৈক একজন শিক্ষক তিনি বরখাস্ত হয়ে গেছেন। আবার আপনার এখানে আরেকটা বিষয় আমি আপনাদেরকে সামনে নিয়ে আসছি যে যদি দেখি ফেসবুকে স্যাড রিয়েক্ট দেওয়ায় মৎস্য অধিদপ্তরের 5 কর্মকর্তাকে শোকজ করা হয়েছে। আমরা জানতে চাই এই দেশে বাক স্বাধীনতা বলতে কি আছে। নাম্বার 1, ডক্টর ইউনূসের সরকারের উপদেষ্টা পরিষদে কারা বসছেন, ইভেন তাদেরকে তেলবাজি করতে গিয়া কারা এই ধরনের কর্মকাণ্ডে জড়িত হচ্ছেন, সিস্টেমের আসলে পরিবর্তন কি হবে। এখন এই ঘটনায় কিন্তু সার্জিসের দোষ নাই, এটা আগে ক্লিয়ার করি। আমি সার্জিসের খুবই কট্টর সমালোচক, এনসিপিরও কট্টর সমালোচক, তাই না? ভালোটা ভালো বলতে হবে। এই জায়গায় সার্জিস একদম ক্লিয়ার, বাট আমি চাই এই বিষয়টাতে সার্জিস একটু ভূমিকা রাখুক। গায়ে লাগছে কার দেখেন। সম্প্রতি ফেসবুকে স্যাড রিয়েক্ট দেওয়ায় মৎস্য অধিদপ্তরের 5 কর্মকর্তাকে শোকজ করার পর নাজমুল হুদা নামক একজন আমাদের ভাই তার বরখাস্তের তথ্য আলোচনায় উঠে এসেছে। এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সৈয়দা সাদিয়া নুরিয়া তিনি গণমাধ্যমকে বলছেন অফিসিয়াল সিদ্ধান্তে বরখাস্ত করা হয়েছে। আমি ডেস্ক অফিসার হিসাবে স্বাক্ষর করছি। তো কি করছে এই লোক? গত 19শে ফেব্রুয়ারি ফেসবুকে সার্জিস আলমের একটি পোস্টে নাজমুল হুদা কমেন্ট করছিলেন যে কি আপনারা স্বৈরাচারী সরকারের দোসরদের সচিব বানানোর জন্য ভিডিও দেন, আবার বড় বড় কথা বলেন। জাস্ট এতটুকুই। আপনারা স্বৈরাচারী সরকারের দোসরদের সচিব বানানোর জন্য ভিডিও দেন, আবার বড় বড় কথা বলেন। এই যে কোনো কারণে মনের দুঃখে মিডিয়া প্ল্যাটফর্ম নিজের টাকা দিয়ে জিবি কিনা চালায়, নিজের আইডিতে একটা গিয়া সার্জিসের পোস্টে কমেন্ট করছে। এই কমেন্টের পরদিনই নাজমুলকে সাময়িক বরখাস্ত করা হয়। পরের দিনই, আচ্ছা এখানেই শেষ না, ভুক্তভোগী নাজমুলকে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করতে তার বিরুদ্ধে গত 13ই মার্চ বিভাগীয় মামলাও রুজু করা হয়। এলিট ক্লাসের খেলা দেখছেন। এই দেশটারে এলিটরা এমন ভাবে পেঁচাইয়া ধরছে যেখান থেকে আসলে বের হবে কে। এদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, এদের বিরুদ্ধে আওয়াজ তোলা যাবে না। আপনার বাড়িতে পুলিশ ইনভেস্টিগেশন চলে যাবে। গেছে না? আমারও তো গেছে ভাই। এরকম বিভিন্ন এলিটদেরকে নিয়ে কথা বইলা আওয়ামী সরকারের সময় অনেকগুলো জিনিস আমিও ফেস করছি। কেন? কারণ তারা বড় লোক, তাদেরকে নিয়ে কথা বলা যাবে না। মামলার অভিযোগ নামায় কি আছে? আপনার উপরিউক্ত মন্তব্য জাতীয় ঐক্য চেতনার পরিপন্থী। জাতীয় ঐক্য কোন করছে কে? ডক্টর ইউনূস করছে 8 মাসে। জাতীয় ঐক্য আইলো কই থেকে? আচ্ছা, এটা বলা উচিত ছিল জাতীয় এলিট ঐক্য। তারপরে বলছে যা ব্যক্তি প্রতিষ্ঠান বা রাষ্ট্রকে হেয় প্রতিপন্ন, জনমনে অসন্তোষ ও প্রীতিকর মনোভাব সৃষ্টি করতে পারে আশঙ্কা করা হচ্ছে। এই ধরনের আবেগ কি অবিবেচনা প্রসূত বক্তব্যে মাননীয় উপদেষ্টা মহোদয়গণ তারা হেয় হইছে। প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে আপনি এমন কাজ করতে পারেন না। 2018 অনুযায়ী অসদাচরণের শামিল। আমি এটার পর এটা নিয়ে পিনাকি দাও একটা পোস্ট করছিল যে সার্জিস আলমকেও স্যার ডাকতে হবে নাকি এখন। আমি মনে করি যে এগুলার শেষ হওয়া দরকার, এই সিস্টেমটা শেষ হওয়া দরকার। সরকারের উচিত ফেসবুকে কে কি লেখে এদিকে মনোযোগ দেওয়া দরকার নাই তো। আপনি সিস্টেমে কাজ করেন। আওয়ামী লীগের সময় এগুলা ছিল, আপনাদের সময় এগুলা আছে, তো পার্থক্যটা কি? মাঝে মাঝে নিজের মনের প্রশ্ন ওঠে যে হোয়াট, কি পার্থক্য হচ্ছে? এই জায়গায় এসা সার্জিসের প্রতি আমাদের বক্তব্য, ভুক্তভোগী নাজমুল হুদা বলছেন যে সার্জিস আলম যোগাযোগ করছে, তবে সে ভালোভাবে বললে বরখাস্তের আদেশ বাতিল হতো। এখন আমরা বলতে চাই
সার্জিস বললে আদেশ বাতিল হয়। সার্জিস কি সরকারের আব্বা? সে এনসিপির একজন নেতা, একজন পলিটিশিয়ান। সার্জিস বললে মন্ত্রণালয় তার বরখাস্তের আদেশ বাতিল করবে? ওয়াই? রাষ্ট্র কি সার্জিসরা চালায়? আমরা যে বলি বারবার এনসিপি আর সরকার একই জিনিস, তাহলে তো এটা কথা সত্য। ওনার বরখাস্তের আদেশ বাতিল হইতে হবে সিস্টেম ক্রিয়েট করতে হবে। এখানে আজকে সার্জিস বললে বাতিল হবে, কালকে সার্জিস বললে কি আরেকজনের চাকরি যাবে? এই যে তেল মারা ক্ষমতার চেয়ার প্রভাবকে, এটা থেকে বের হবে কখন বাংলাদেশ? সংস্কার করতেছেন ডক্টর ইউনূসের সরকারকে বলবো এইরকম জিনিসগুলো সংস্কার করেন। যে আপনারা এডিটটা খালি বড় বড় কথা কইবেন, পাকনা পাকনা কথা বলবেন, আর গরিবরা এগুলা জিজি করবে। আপনাদের বিরুদ্ধে কখনো কোনো কথা গেলে যেই চেয়ারে থাকেন, আর এই যে আপনারা কিছু চামচা আছেন, গান্ডু আছেন প্রত্যেক দলের, কমেন্টে মার্ডার করে ফেলেন, দেশে ফাড়াই ফেলবো, কল্লা ফালাই দেব, এই গান্ডুগিরিও বন্ধ করেন। এই কারণে দেশের আজকে এই অবস্থা। সিস্টেম পরিবর্তন হচ্ছে না, পরিবর্তন হওয়া জরুরি। আমরা আশা করি যাদের ওই স্যাড রিয়েক্ট দেওয়াতে শোকজ করছে বা দিতেই পারে, এটা তার ব্যক্তি ইচ্ছা। আপনি কি আমার ইচ্ছাকে কন্ট্রোল করবেন? শুধু কি এই কর্মচারী সে একটা এবিসি গ্রেডে আছে, সেই প্রজাতন্ত্র? আপনি কি প্রজাতন্ত্রের কর্মচারীর বাইরে আপনার বেতন কি আরেক দেশ থেকে আসে নাকি? আপনি তো আমাদের পয়সা দিয়ে চলেন। যে যত বড় পদে আপনি তত বড় বিনয়ী হইতে হবে নাকি? এগুলা বোঝে না, সবাই বোঝে, কিন্তু চাকরি পাওয়ার পরে সকালে আব্বা হইয়া যায়। চেয়ারে বসলে সবাই আব্বা হয়, শাসন করতে চায়, ক্ষমতা দেখাইতে চায়। আর কথায় কথায় আমরা খালি বলি আর কি যে দেশ পরিবর্তন, নতুন বন্দোবস্ত। সার্জিস কেন বলতে হবে? সিস্টেম পরিবর্তন করেন। ভালো থাকুন।